মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি স্বরূপ কুমার সরকার, ইংলিশ টিচার, মধুরকুল হাই স্কুল এবং মোটিভেশনাল স্পিকার। আজকে আপনাদের একটা অসাধারণ গল্প শোনাবো। সত্যি একটা অসাধারণ গল্প। যদি জীবনে নিজেকে চেঞ্জ করতে চান, যদি আপনি হতে চান দ্য বেস্ট ভার্সান অফ ইয়োর সেলফ, কারণ চেঞ্জ কিন্তু অবশ্যম্ভাবী। যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে না চলেন তাহলে কিন্তু ডাইনোসরের মতো আপনিও একদিন হয়তো অবলুপ্ত হয়ে যাবেন। তো শুনে নিন আমার এই অসাধারণ গল্পটি, আশা করি ভালো লাগবে। গল্পটি কাল্পনিক, অথবা ভাবতে পারেন বাস্তবের সঙ্গে গল্পের একটা মিল আছে। বাস্তবও এই গল্পটা সত্যি হতে পারে। ধরুন একজন মুম্বাইয়ের একজন বিখ্যাত লেখক, মুম্বাই কেন, ভারতবর্ষের একজন বিখ্যাত লেখক, যার লেখা বই অনেক মুভি হয়েছে, সুপারহিট মুভি হয়েছে, যিনি ভারতের বিখ্যাত ইংলিশ ম্যাগাজিন, ইংলিশ নিউজ পেপারে নিয়মিত এডিটোরিয়াল কলাম লেখেন, যাকে এক ডাকে সবাই চেনে, সেই তিনি মুম্বাই থাকেন। তিনি খাবার অর্ডার করেছেন, লাঞ্চ খাবেন, তখন বাজে 1:30। 3টের সময় তার একটা জুম মিটিং আছে। তো ডেলিভারি বয়, জোম্যাটোর যে ডেলিভারি বয়, তাকে ট্র্যাকিং করে দেখলেন সে একটা জায়গায় স্থির হয়ে আছে। তাকে 2-3বার কল করলেন, কিন্তু ফোনটা এনগেজ দেখলেন। এদিকে তার প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ ব্রেকফাস্ট, হালকা ব্রেকফাস্টের পর লাঞ্চটা তার দেরি হয়ে গেছিলো আর কি। তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন ছেলেটি আসবে, এবং লাঞ্চে ছিল বেশ লোভনীয় ফ্রাইড রাইস এবং তার প্রিয় রাজমা এবং আরও একটা পদ। কিন্তু আরও প্রায় 40 মিনিট হয়ে গেল, তবু ছেলেটি আসা নেই। অবশেষে ছেলেটি হাঁপাতে হাঁপাতে আসলো। তখন জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তোমার দেরি হলো কেন? তখন বললো, স্যার আমার বাইকটা না একটু খারাপ হয়ে গেছিলো, পাংচার হয়ে গেল, সারাতে গিয়ে দেরি হয়ে গেল। বললো, কিন্তু তোমার ফোনটা যে এনগেজ ছিল, তুমি কার সঙ্গে কথা বলছিলে? তো স্যার এমনি অন্য একটা কাস্টমারের সঙ্গে কথা বলছিলাম আর কি। তো যাই হোক, তুমি এক কাজ করো, দাও আমার খাবার, আমার খুব প্রচণ্ড খিদে পেয়েছে, দাও খাবারটা দাও। সেটি খাবারটা দিল। বলো, স্যার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ আমাকে একটু খারাপ রিভিউ দেবেন না, আমার এটাই জব, এটার উপর আমার সংসার চলে, আমি খুব ডিপেন্ডেন্ট এই জবটার উপর, আপনি খারাপ রিভিউ দিলে আমার ক্ষতি হবে আর কি। তো বলো, ঠিক আছে। তো সেটি প্রচণ্ড হাঁপাচ্ছিল। তো তুমি কি জল খাবে, লেখককে জিজ্ঞেস করলো। বললো, হ্যাঁ স্যার, যদি 1 গ্লাস জল দেন খুব ভালো হয়। তো ঘরের ভিতর ডেকে সেটিকে জল দিল। সেটি থামলো। আরে ওকে, তুমি কি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে আমি। তবুও লেখকের মনে সন্দেহ হলো, সেটা ঠিক নেই। তো আরে ওকে, তুমি সত্যি ঠিক আছো? না স্যার, আমি ঠিক নেই। কেন, কি হয়েছে? বলছে, আজকে আমার গার্লফ্রেন্ড, আমার 18 বছরের একটা প্রেমের সম্পর্ক ছিল, সে আমাকে আজকে ছেড়ে চলে গেছে। এবার লেখক ছেলেটির যে ডেলিভারি বয় ছিল, তার চেহারা দেখলো বেশ মোটা, তার গায়ে যে ওই কোম্পানির লোগোযুক্ত যে গেঞ্জিটা আছে সে বেমানান লাগছে, আনফিট লাগছে আর কি। তার শরীরটা বেশ মোটা, এবং বললো, তুমি কী করো? বললো, আমি ইতিহাসে এমএ করে এই কাজটা করি আর কি। বাড়ি কোথায়? বলছে, আমি একটা স্ল্যামে থাকি, ভাড়া থাকি আর কি, ভাড়া প্রায় অনেকটা পড়ে যায়, আর এখানে মাত্র এই 15,000 টাকা পাই, তাতে কোনো রকম ঘর ভাড়া দিয়ে চলে আমার। তো এই জন্য মেয়েটি আর আমাকে অতটা পছন্দ করছে না, সে একটা নতুন একটা বয়ফ্রেন্ড পেয়েছে, যার গাড়ি আছে, অনেক বড় লোক, আমার থেকে দেখতে ভালো। তো আমার বেঁচে থেকে কী বা হবে? আমার এত বছরের সম্পর্ক, তাকে এত ভালোবাসতাম, তার জন্যই আমি এত পরিশ্রম করছিলাম, সেই আজকে আমাকে ছেড়ে চলে গেল। আমি খুব দুঃখী মনে, আজকে কষ্ট পাচ্ছি, সেজন্য আমি তার সঙ্গে কথা বলছিলাম শেষবারের মতো। লেখক বলল, ঠিক আছে, আমি খাবার খাবো, তোমাকে একটু দিচ্ছি। তো খাবার ওকে দিল আর ছেলেটা খেলো। হলো, স্যার এরকম করেন, আমাকে এত ভালোবাসে যে কেউ আমাকে এরকম করে, আপনার মতো এত বড় লেখক আপনার সঙ্গে বসে খাচ্ছে, এটা আমার বড় সৌভাগ্যের। তো লেখক বললো, দেখো আমার তো মিটিং আছে 3টে থেকে, তোমাকে আমি আজকে খুব বেশি হেল্প করতে পারবো না, তুমি এক কাজ করো, তুমি আগামীকাল না আবার এই টাইমে তুমি আমার জন্য একটা, এখনই আমি খাবার বুকিং করে দিলাম, তুমি আমার জন্য এসো। সেটি আবার পরের দিন যাবে খাবার নিয়ে। তো সেটির সঙ্গে অনেক কথা হবে, তাকে অনেক মোটিভেট করবে, ইন্সপায়ার করবে। তো তুমি কি চাও নিজেকে চেঞ্জ করতে? সে বলে, হ্যাঁ স্যার চাই, আমি সত্যি চাই।
তুই অনেক কথা হবে, মেয়েটিকে লেখক বলবে তুমি ভুলে যাও, তোমার এরকম তুমি নিজেকে দাঁড় করাতে পারো তাহলে অনেক পাবে আর কি। তারপরে ছেলেটিকে লেখক বলে, শোনো আমি তোমাকে 12টি আমি টিপস দেবো, 12টি লাইফ লেসন দেবো, যে 12টি লাইফ লেসন যদি তুমি ফলো করো 100% অ্যাজ এ আমাকে কোচ মেন্টর মনে করে, তাহলে আমি ড্যাম শিওর তোমার জীবনটা ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে। সেই 12টা গল্প আমি আপনাদেরকে বলবো 12টা এপিসোডে। তো সেই ছেলেটি 12টা এপিসোডে সেই সমস্ত কিছু পার করার পর তার জীবনে কী ঘটনা ঘটলো সেটা আমি এখন বলে নিই। আর 12টা এপিসোড আমাকে যে 12টা এপিসোড, যে 12টা টিপস সেটিকে পুরোপুরি পরিবর্তন করলো, সেটা কিন্তু আমি 12টা এপিসোডে বলবো। অতএব স্টে টিউন, শুনবেন ধরে ধরে। তারপরে কী করলো ছেলেটি, সেই সমস্তটা লেখকের যেরকম বলেছিল প্রত্যেক দিন আসতো, সে শুনতো, তারপরে সেটা নিয়ে ভাবতো, ইমপ্লিমেন্ট করতো। তারপরে এরকম করে মোটামুটি 1 মাসের মধ্যে তার সমস্তটাই শোনা হয়ে গেল আর কি। তারপরে ছেলেটি কিন্তু উধাও হয়ে গেল, লেখকও নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। ঠিক 5 বছর পরে দিল্লির কাছে একটা জায়গা আছে গুরগাঁও, সেখানে একটা দারুণ রেস্টুরেন্ট আছে, তার নাম হচ্ছে লেভেল আপ। তো ছেলেটি লেখককে মেসেজ করলো, স্যার আমি বর্তমানে একটা জব করি, তো আপনার সঙ্গে দেখা করতে যাই, আপনার জন্যই আমার অনেক পরিবর্তন হয়েছে, তো প্লিজ যদি আমার সঙ্গে দেখা করুন। তো জায়গাটা ওই লেভেল আপ রেস্টুরেন্টের ঠিকানা দিল, বললো স্যার আপনি তো শুনছি দিল্লি আসবেন, তো দিল্লি থেকে গুরগাঁও যদি দেখা করেন তো খুব ভালো হয়, খুব খুশি হব। তো লেখক দিল্লিতে একটা টক দিতে গেছিলেন, তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবে বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন, সেমিনার করেন। তো তারপরে সেই রেস্টুরেন্টে, লেভেল আপ রেস্টুরেন্ট গুরগাঁও, দারুণ রেস্টুরেন্ট, অসাধারণ, একটা দারুণ অভিজাত এলাকায়, বেশ ভালো আর কি, এবং 5 স্টার হোটেলের মতন একটা রেস্টুরেন্ট কাম ক্যাফে। তো সেখানে সেটিকে দেখলো এবং লেখক পুরো অবাক হয়ে গেল, কি চেঞ্জ ছেলেটি এখন কি দারুণ ফিট বডি, একদম যথেষ্ট স্মার্ট। অবাক হয়ে গেল লেখক আর কি, এরকম পরিবর্তন সম্ভব। সেই মোটা দেখতে ছেলেটি, আনস্মার্ট ছেলেটি আজকে কত সুন্দর দেখতে লাগছে আর কি। তো লেখক ছেলেটি অর্ডার করলো, যা লেখকের প্রিয় খাবার অর্ডার করলো। কিন্তু তোমাদের গল্প হচ্ছে, বলো তুমি বলো তোমার স্টোরিটা বলো, তারপর তুমি কী করলে। তারপর আমার ছেলেরা বললাম, স্যার আমি একটা ম্যানেজারের জব খুঁজছিলাম রেস্টুরেন্টে, তো ওরা বললো না, তোমার যে কোয়ালিফিকেশন তাতে তুমি ম্যানেজার জব পাবে না, তুমি খুব বেশি ওয়েটার হতে পারবে। তো তখন তারা বললো, তুমি এক কাজ করো, তুমি একটা কোনো হোটেল ম্যানেজমেন্ট তুমি কোর্স করো, এরপরেও হিস্ট্রি এমএ করার পরেও। তো সেটি এটা এন্ট্রান্স পরীক্ষা তখন হয় আর কি। তো দিনরাত খেটে এন্ট্রান্স দিল, যে দিল্লির একটা ভালো হোটেল ম্যানেজমেন্ট কলেজে চান্স পেলো সরকারি, সেখানে সে নিজেকে তৈরি করলো। 3 বছরের কোর্স ছিল, 6টা সেমিস্টার। সে নিজের ইংলিশ, নিজের কমিউনিকেশন স্কিল পুরোটা সে সময় নষ্ট করলো না, তৈরি করলো, একদম পুরো নিজেকে প্রিপেয়ার করলো, নিজের শরীরটাকে ঠিক করলো আর কি, এবং মন দিয়ে সে কোর্সটা করলো আর কি। তারপরে যখন সে বেরোলো তখন সে একটা দারুণ চাকরি পেলো তাজ হোটেলে, বেশ ভালো চাকরি, ভালো মাইনের চাকরি আর কি। তো সেখানে সে কী করলো, সে চাকরিটা করার সঙ্গে সঙ্গে সেখানে অনেক বিখ্যাত অভিজাত লোকেরা আসতো, অনেক সমাজে যারা এলিট ক্লাস বলে তারা আসতো। তো তারা ওকে টিপস দিত, এবং তাদের সঙ্গে একটা র্যাপও করেছিল আর কি, তাদেরকে ওর কার্ড দিত এবং তাদের সঙ্গে একটা সম্পর্ক ভালো হয়ে গেছিলো। তো তারপরে সে এবং সমস্ত কাজ সে শিখছিল আস্তে আস্তে আস্তে, যে তার সবচেয়ে বড়ো কথা, যে সে সমস্ত কাজ সে শিখছিল, তার স্কিল, কমিউনিকেশন স্কিল, তার ইংলিশ দারুণ সে বলে, এখন অনেক স্মার্ট, ফিজিক্যালি ফিট, অ্যাক্টিভ, এনার্জেটিক। তার ফলে অনেকেই নজর তারপরে পড়ে আর কি, তাকে ভালোবাসে অনেকে আর কি। তখন সে বলল, স্যার আমি অনেককে প্রস্তাব দিল, আমি ইনভেস্ট করতে চাই, আমি নিজে একটা কিছু করতে চাই, স্টার্ট আপ করতে চাই। তো অনেকে রাজি হলো, অনেকে রাজি হলো না। হঠাৎ করে তার কাছে একদিন প্রস্তাব আসে, ওইরকম একজন তার শুভানুধ্যায়ী, চলো আমরা একটা ভাবছি একটা ক্যাফে বা একটা রেস্টুরেন্ট খুলবো গুরগাঁওতে, তো চলো তোমাকে দিয়ে শুরু করা যাক, আমার পয়সা আছে, তুমি বাকিটা দেখে নেবে। বলি ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে ছেলেটি সেই স্টার্ট আপ করে। তো লেখক অবাক হয়ে শুনছে ছেলেটির কথা, অবাক হয়ে ভাবছে কী ট্রান্সফরমেশন, কী পরিবর্তন। তারপরে বলে, স্যার এই লেভেল আপ রেস্টুরেন্টের কে মালিক কে? তখন ছেলেটি বলে, স্যার মালিক আমিই মালিক, আমি আমার লেভেলটাকে অনেকটা আপ করেছি, তাই এই রেস্টুরেন্টের নাম দিয়েছি লেভেল আপ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। লেখক অবাক হয়ে তাকাচ্ছে আর ভাবছে, সত্যি কি সম্ভব? আমার সেই 12টি লেসন সেটি মেনেছে, তার সঙ্গে সঙ্গে তার সে জেদ ছিল, ডিটারমিনেশন ছিল,
একটা কনসিস্টেন্সি ছিল, নিজেকে চেঞ্জ করার একটা সুতীব্র ইচ্ছা ছিল তার মধ্যে, বার্নিং ডিজায়ার ছিল নিজের গোলটাকে অ্যাচিভ করার, নিজের জীবনে কিছু একটা করার। কারণ তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে, তার প্রিয়তমা তাকে ছেড়ে চলে গেছে। তার মধ্যে একটা আগুন জ্বলছিল, লেখক সেই আগুনটাকে হয়তো উস্কে দিয়েছিলেন না। এভাবেই সত্যি চেঞ্জ করা যায়। তো সেই রেস্টুরেন্টের লেভেল আপ রেস্টুরেন্ট, কলকাতার অভিজাত এলাকার রেস্টুরেন্টের মালিক সেই ছিলেন। এবার এই যে 12টি লেসন ছেলে জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দিল, সেই 12টি লেসনের গল্প শুনতে গেলে আমাকে পরপর আপনাকে আমার এই 12টি এপিসোড আপনাকে শুনতে হবে, যেখানে লেখক তাকে 12টি পরামর্শ দিয়েছিল কোন কোন ক্ষেত্রে সে নিজেকে চেঞ্জ করেছিল। এবং তারপরে বলল, তোমারকে মেয়েটি ফোন টোন করে, বলছে না স্যার আমি এখন ব্যস্ত থাকি, সময় পাই না, আর আমি নিজেকে আরও চাই, আমার এই যে লেভেল আপ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা আমি গুরগাঁওয়ে খুলেছি, আরও ব্রাঞ্চ আমি মুম্বাই, কলকাতায়, চেন্নাই, ভারতবর্ষের মেন যে শহর সেখানে আমি আরও ব্রাঞ্চ খুলতে চাই। আমি এখন এটাই মনোযোগী, কেমন করে নিজের লেভেলটাকে আপ করবো, অটোমেটিক আমি আমার লাইফ পার্টনার, আমার উপযুক্ত লাইফ পার্টনার খুঁজে পাবো। আর এটা হচ্ছে গল্প, অসাধারণ গল্প। আপনাকে আমার 12টা এপিসোড 12টি ভিডিও দেখতে হবে। লেখক ঠিক কী পরামর্শ দিয়েছিল সেই ছেলেটিকে, যদিও তার মনের মধ্যে সেটা সবথেকে বড় দরকার, নিজেকে চেঞ্জ করার নিজের ইচ্ছা। ট্রাই টু বিকাম দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ, অ্যান্ড নিজের উপরে 100% বিলিভ থাকতে হবে, তাহলে এভরিথিং ইজ পসিবল। ধন্যবাদ, ভালো থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার ফেসবুক প্রোফাইল আছে সল্পন সরকার, ফলো করবেন। আর এরকম অনেক ভিডিও আমি আস্তে আস্তে নিয়ে আসবো, সময় মতো পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।